আমি লুকিয়ে দাদুর মার্শাল আর্ট শেখানো দেখতাম, তারপর নিজে নিজেই চর্চা করতাম। সেই ঘিরি সব কৌশল আয়ত্ত করে ফেলি, কিন্তু কাউকে জানানোর সাহস হয়নি। আমাদের বংশের মার্শাল আর্টে মেয়েদের শেখার নিয়ম ছিল না। একদিন লুকিয়ে দেখার সময় হঠাৎ দাদুর হাতে ধরা পড়ে যায়। তিনি তক্ষুনি আমাকে কাছে ডাকলেন। পরক্ষণেই হঠাৎ আমার উপর হামলা করে বসলেন। আমার কোনো প্রতিক্রিয়া না দেখে দাদু শেষমেশ আমাকে ছেড়ে দিলেন, কিন্তু আমি ঘুরতেই তিনি পেছন থেকে আমার চাচাতো ভাইকে দিয়ে আক্রমণ করালেন। ঘাবড়ে গিয়ে কোনো মতে তার আক্রমণটা এড়াই, কিন্তু এতেই আমার দক্ষতা ফাঁস হয়ে যায়। শাস্তি এড়াতে আমাকে ভাইয়ের কাছে হেরে যাওয়ার ভান করতে হলো, কিন্তু দাদু জোর করে আমাকে বংশের দরবার ঘরে নিয়ে গেলেন। তিনি বংশের নিয়ম খাটিয়ে আমার মার্শাল আর্ট কেড়ে নিতে চাইলেন। আমি যতই বোঝাই না কেন, তারা আমাকে শাস্তি দিতে অনড় রইলেন। এতেই আমার মনে পড়ে গেল, মার্শাল আর্ট না জানার কারণেই তখন আমার মা প্রাণ হারিয়েছিলেন। নিজের ভাগ্য বদলাতে আমি দড়ি ছিঁড়ে তাকে চ্যালেঞ্জ করে বসলাম। বললাম, মা যদি মার্শাল আর্ট জানতো তবে সেই দুর্ঘটনা কখনোই ঘটত না। আমি ভাবিনি যে আমার কথায় দাদু এতটা রেগে যাবেন। রাগের মাথায় তিনি সর্বশক্তি দিয়ে আক্রমণ করলেন, কিন্তু ভাবেননি যে আমি সহজেই তা ঠেকিয়ে দেব। উপস্থিত সবাই অবাক হয়ে গেল। দাদু যখন আবার মারতে যাবেন, ঠিক তখনই বিশ্বাসঘাতক এক চাচা দলবল নিয়ে আমাদের চ্যালেঞ্জ করতে এলো। এরপর আমরা সবাই উঠানে গেলাম। আমার চাচাতো ভাই প্রথমে গেল। সে সর্বশক্তি দিয়ে আক্রমণ করলো, কিন্তু প্রতিপক্ষের আঙুলও ছুতে পারল না। সে দ্রুতই হেরে গেল। জেতার পর প্রতিপক্ষ অহংকার করে জানালো যে সে সবাইকে চ্যালেঞ্জ করবে। আমার দুই ভাই মিলে তার বিরুদ্ধে একজোট হলো। তারা সাহসী হলেও শক্তির পার্থক্যটা স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত তারা দুজনেই হেরে গেল। এতে প্রতিপক্ষ আরো অহংকারী হয়ে উঠল। সে এমনকি আমার দাদুকেও চ্যালেঞ্জ করলো। আমি সাথে সাথেই দাদুর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি তার জায়গায় লড়তে চাইলাম, কিন্তু দাদু যে আমাকে চড় মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তা ভাবিনি। প্রতিপক্ষ সবাইকে তার সামনে হাঁটু গাড়তে বাধ্য করল। সবাই মাথা নত করতে বাধ্য হলেও দাদু রাজি হলেন না। ফলে প্রতিপক্ষের হাতে তিনি মারাত্মক আহত হলেন। আমি তাকে বাঁচাতে ছুটে গেলাম, কিন্তু তিনি আমাকে থামিয়ে দিলেন। মাটিতে লুটিয়ে পড়ার আগে তিনি আমাকে দ্রুত চলে যেতে বললেন। সেই মুহূর্তে বুঝলাম, দাদু আসলে আমাকে রক্ষা করতে চেয়েছিলেন। প্রতিপক্ষ যখন তাকে শেষ করে দিতে চাইল, আমি ছুটে গিয়ে মুষ্টিবদ্ধ হাতে তাকে আটকে দিলাম।